শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো এবং সবাই নিজের লক্ষ্য পূরণে ব্যস্ত। আবারও একটা নতুন সকালে চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে। দুদিন তো বেশ ভালো ছুটি কাটলো, কিন্তু আজ তো সোমবার, তাই রীতিমতো ঢুকে পড়েছি রান্নাঘরে মেয়ের স্কুলের টিফিন বানানোর জন্য। মেয়ের বায়না এগ রোল নিয়ে যাবে, তাই সেটাই বানাচ্ছি। আর মেয়ের আবদার তো মেটাতে হবেই। এইভাবেই আমার সকালটা শুরু হয় উইকডেজগুলোতে। তো মেয়েও উঠে পড়েছে ঘুম থেকে, উঠে দাঁত ব্রাশ করে বসেছিল। ওর পাপাই ওকে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে রাখে, তারপরে আমি টিফিন করে ওর জন্য ওকে রেডি করতে যাই। চুল তো কিছুতেই বাঁধতে দেয় না, চুল বাঁধার সময় হাজারো চিৎকার, মা চুলে লাগছে, এই হচ্ছে ওই হচ্ছে। কিন্তু এই যে চুলটা সুন্দর করে বেঁধে দিই, স্কুল থেকে আসার সময় যা অবস্থা করে চুলটার, সে আর দেখার মতো না। কী যে করে চুলগুলোকে নিয়ে ভগবান জানে। তো চুল টুল বাঁধা হয়ে গেলে মেয়েকে খাইয়ে দেব, খাইয়ে স্কুলে পাঠাবো। স্কুলের পুলকার চলে আসবে 7:30টার সময়। তো মেয়ে স্কুলে চলে গেছে, আমিও মুখ টুক ধুয়ে বসে পড়েছি একটু ব্যালকনিতে। বাইরের আকাশটাও খুবই সুন্দর, আজও একটু একটু মেঘলা আকাশ, মনে হচ্ছে বৃষ্টি হবে, এখনো শুরু হয়নি বৃষ্টি। এদিকে ঘরে এসে চাটাগুলো খেলাম, চাটা খেয়ে আবার আমি পড়তে বসবো। আবার অফিস যাওয়ারও টাইম চলে আসবে। অফিস যাওয়ার আগে আমি ডেইলি সকালবেলা ম্যাথটা প্র্যাকটিস করে যাই, অন্তত ঘন্টাখানেক তো ম্যাথটা করি। সকালে ফ্রেশ মাইন্ডে ম্যাথটা খুবই ভালো হয়। এবং তোমরা যারা পড়াশোনা করছো তাদের জন্য আমি বলতে পারি যে সকালবেলা উঠে ফ্রেশ মাইন্ডে যদি ম্যাথ করো, সেই ম্যাথটা তোমাদের খুবই কাজে দেবে। বন্ধুরা, মেয়ে স্কুলে চলে গেছে, তো তারপরে আমি কিছু কাজ সেরে বিছানা টিছানা গুছিয়ে চাটা খেয়ে বসেছি পড়তে। আমি একটু পরে অফিস যাব, তো তার আগে একটু পড়ে নিই। চলো দেখে নিই আজকে স্টাডি লিস্টে আমার কি রয়েছে। কালকে হিস্ট্রিটা কমপ্লিট করা হয়নি, তোমাদেরকে বলেছিলাম একটু বাকি আছে, তো আজকে সেটা রাখবো আমার স্টাডি লিস্টে। আর ফিজিক্সটাও একটু বাকি আছে, তো ফিজিক্সটাও রাখবো। আর দেখা যাক কী রাখতে পারি স্টাডি লিস্টে। তো চেষ্টা করবো স্টাডি লিস্ট কভার করার জন্য। প্রত্যেক দিন সেটা হয়ে ওঠে না সময়ের অভাবের জন্য, তবুও স্টাডি লিস্টটা করে রাখলে আমার একটা প্রেশার থাকে যে না, আমাকে এই টপিকগুলো শেষ করতে হবে। তো স্টাডি লিস্টটা খুবই ইম্পর্টেন্ট আমাদের টার্গেটটাকে ঠিক রাখার জন্য। তো চলো দেখে নিই আজকে আমার স্টাডি লিস্টে কী আছে। আজকের আমার স্টাডি লিস্টে প্রথমেই আছে ম্যাথ, ফিজিক্স, স্ট্যাটিক জিকেস, হিস্ট্রি, দেন রাত্রে একটা টেস্ট দিয়ে ঘুমোবো। তো আমি তোমাদেরকে আগেই বলেছি যে আমি সকালে ঘুম থেকে উঠে ম্যাথটাই করি। তো রাকেশ যাদব স্যারের এই বইটা দেখে আমি ম্যাথটা করি। এই বইটাতে অনেক রকমের ভ্যারাইটি আছে, সব রকম টাইপেরই ম্যাথ এখানে পাওয়া যায়। আর মিসলেনিয়াসে তো একটু টাফ ম্যাথ আসে, স্ট্যান্ডার্ড টাইপের, তো এই বইটা থেকে করলে অনেকটা উপকার হয়। স্টাডি কমপ্লিট করে স্নান টান করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি অফিসের পথে। টোটো ডেকে নিয়েছিলাম, কেননা আমাদের বাড়ির সামনে রাস্তাটায় ভীষণ জল জমে আছে, হেঁটে যাওয়া যায় না, কাদাও হয়ে গেছে। তো সেই জন্যই টোটোটাকে ডেকেছি। ট্রেনও চলে আসবে, তো ট্রেনে ভীষণ ভিড় ছিল, তাই জন্য আর ভিডিও করতে পারিনি। বন্ধুরা, আমি অফিসে চলে এসেছি। অফিসে আজকে ভীষণ কাজের প্রেশার আছে, তো সেই জন্য কাজগুলো তাড়াতাড়ি শুরু করে দিই। তারপরে অফিস থেকে বেরিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। অফিস হয়ে গেছে বন্ধুরা, এরপরে অফিসের বাইরে দাঁড়িয়ে আছি টোটো ধরবো বলে। একটা টোটো তাড়াতাড়ি পেয়েও গেলাম আর উঠে পড়লাম স্টেশনে যাব বলে। এদিকে স্টেশনে এসে দেখি ট্রেনটাও দাঁড়িয়ে রয়েছে, ঝটপট উঠে পড়লাম তাড়াতাড়ি করে, যাতে বসার সিটটা পাই। আমার আবার বসার সিট না পেলে ঠিক ভালো লাগে না। তো ট্রেন থেকে নেমে বাড়ির রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। ভীষণ জল জমেছে রাস্তায়, একটু বৃষ্টিতেই জল জমে যায়, তাও বৃষ্টিটা পড়ছিল না বলে হেঁটে হেঁটেই গেলাম, আর টোটো ডাকিনি।
বাড়িতে এসে মেয়েকে টিফিন খাইয়ে আমি চা খেয়ে টিফিন খেয়ে বসে পড়লাম স্টাডি লিস্টের বাকিগুলো কমপ্লিট করার জন্য। যতটা পারবো করব। তো স্টাডি লিস্ট অনুযায়ী এখন আমি আমার ফিজিক্সটা করছি। তো ফিজিক্সে লুসেন্টের জিকে প্লাস ইউটিউব চ্যানেলে এই স্যারের ভিডিও দেখে পড়তে আমার খুব ভালো লাগে, তো সেটাই করছিলাম। তো এখন খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে, খেতে যাব। খেয়ে দিয়ে এসে বোধহয় আর পড়া হবে না, শরীরটা খুবই টায়ার্ড লাগছিল। রাতের খাওয়ার আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো কালকে স্কুলের জন্য মেয়ের বই গোছাতে হবে। মেয়েকে বললাম নিজেকেই বইটা গোছানোর জন্য, আর ও সেটাই করছে, নিজের বই নিজেই রুটিন দেখে গোছাচ্ছে। এইদিকে মেয়ের বই গোছাতে গোছাতে আমি মেয়ের জামা কাপড়গুলো আয়রন করে গুছিয়ে রাখলাম। তো সকালবেলা গোছানোর একদমই সময় থাকে না, স্কুল কার চলে আসে, তো রাতেই আমি সবটা করে রাখি। মেয়ের স্কুল ড্রেস আর বুক দুটোই গোছানো হয়ে গেছে। মেয়েও এদিকে ঘুমোতে চলে গেছে, আমিও আজকে ঘুমিয়ে পড়বো। আর ভালো লাগছে না, টায়ার্ড লাগছে, পড়তে পারবো না আজকে আর। তো জানি স্টাডি লিস্টের পুরোটা কভার করা হয়নি, নেক্সট দিন বেশি করে পড়ে সেটাকে মেকআপ দিতে হবে। তাই আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো থেকো তোমরা সবাই, আর প্লিজ আমার জন্য প্রে করো যেন আমার সমস্ত স্বপ্ন পূরণ হয়। আর যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব